না না এসব না নাটক। আসলে ব্যাপারটা অনুব্রতর না, ব্যাপারটা হচ্ছে অনুব্রতর ওষুধের। পুরো দোষটাই অনুব্রতর ওষুধের। আমি জিজ্ঞেস করলাম, ভাই বিদেশ থেকে আমার বন্ধুরা এসছে, তারা সব আমায়, তারা বাংলা ভালো বলতে পারে, তার বলছে ক্যাস্টকে দেখবো। আমি বলছি কাকে? বলছে ক্যাস্ট মন্ডল। আমি কি করেছে? বলছে সে ওষুধ তৈরি করেছে, যে ওষুধ খেলে একটা অন্য জগতে বিচরণ করা যায়, যে ওষুধ খেলে পশ্চিমবঙ্গ পুলিশের বউ আর হচ্ছে মাকে ধরে খিস্তি করা যায়। সবাই সেই ওষুধের খোঁজের খুঁজে বেড়াচ্ছে, কোথায় সেই ওষুধ, কোথায় সেই ওষুধ। অনুব্রত মন্ডলকে নোটিস করছে না, করে দিচ্ছে কে? না একটা 1 নম্বর সংবাদপত্রের সংবাদ চ্যানেলের এডিটরকে নোটিস করে দিয়েছে, বলছে আপনি এসব দেখাবেন না। সে কেলোর কীর্তি করেছে, সেসব আটকান। পুলিশ ফোন করে করে বলছে হ্যাঁ এসব পোস্ট করবেন না। চাই যে অন্তত তৃণমূল কংগ্রেস কেস্টোর এই ওষুধের পেটেন্ট নিয়ে নিক, কারণ ওদের এই আবিষ্কার আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে। 9 তারিখ তো পশ্চিমবাংলায় একটা বড় সাংবাদিক বৈঠক হবে, কেন্দ্রের একজন মন্ত্রী আসছেন, অপেক্ষা করুন, অনেক কিছু ওপেন হবে। র্যান্ডাম পশ্চিমবাংলার খবর দেখাতে হবে, কারণ পশ্চিমবাংলায় একজন কেন্দ্রীয় মন্ত্রী আসছেন এবং তিনি প্রেসও করবেন এবং যা করবেন সামলাতে পারবেন। যে বই সম্পর্কে এত কুৎসা হয়েছে বলে আপনারা অভিযোগ করছেন, সেই বইটা রাজ্য সরকার কেন ব্যান করছে না আমি জানতে চাই। কোথায় আপত্তি? একটা বইয়ের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে পারছেন না, কেন নিচ্ছেন না? কে সব বুদ্ধি দিচ্ছে? যদি কুৎসা করেন কেউ, আপনি চিঠি দিতে পারেন সুমন দেখে যে এই অডিও ক্লিপ চালাবেন না। আরে এটা কে বই লিখেছেন, যদি আপনার আপত্তি থাকে আপনি বইটা ব্যান করতে পারছেন না কেন? করে দেখান বাপের বেটা। সবে তো আষাঢ় মাস, এখন সবে আষাঢ় মাস, এখনই উত্তেজিত হবেন না। খেলা তো সবে শুরু, সন্ধে কলি। পদ্ম শিবিরে কি আসতে পারেন? আরে না না এসব না নাটক। আসলে ব্যাপারটা অনুব্রতর না, ব্যাপারটা হচ্ছে অনুব্রতর ওষুধের। পুরো দোষটাই অনুব্রতর ওষুধের। প্রথম হচ্ছে অনুব্রতর ওষুধ যদি কেউ খায়, তাহলে পুলিশের বউ মা এদের ধরে টানাটানি করে। অনুব্রতর ওষুধ খেলে 5 দিন অসুস্থ হয়ে থাকবেন, 6 দিনের দিন আপনার ঘোর কাটবে, তবে আপনি হচ্ছে বুঝবেন যে আপনি অন্যায় করে ফেলেছেন, তারপর আপনি হচ্ছে পুলিশের কাছে যাবেন। এই অনুব্রতর ওষুধ তো দিকে দিকে ছড়িয়ে গেছে রাজ্য সরকারে। আপনি দেখেন না, এখন রাজ্য সরকারের নতুন স্লোগান হয়েছে, ঢুক ঢুক পিও আর যুগ যুগ জিও। এই ছকে চলছে। আপনি যদি মনে করেন পাড়ায় পাড়ায় মদের দোকান হবে, সেখান থেকে কোটি কোটি টাকা রোজগার হবে, সরকার চলবে, এটাই আপনার উন্নয়ন, তো যা হয় তাই হচ্ছে। এবার কি কোথাও গিয়ে গ্রেপ্তার হতে পারেন অনুব্রত মন্ডল? এবার কোথাও কোনো গ্রেপ্তার হতে পারেন না, তো সেই দিন রাত্রিবেলা কলার ধরে এনে অ্যারেস্ট করা উচিত ছিল। আমি যদি পুলিশ অফিসার হতাম, আমার বউকে আমার মাকে ধরে টানাটানি করবে, ওই ভাষায় কথা বলবে, সে যত বড় নেতা হোক তাকে আমি ছেড়ে দেবো? আমি পড়াশোনা করে পুলিশ হয়েছি কি এইসব শুনতে? আমার বাবা মা পড়াশোনা করিয়েছে। কলার ধরে মারতে মারতে এনে ঢুকিয়ে দিতাম ভেতরে। নাটক হচ্ছে এখানে। একটা প্রশ্ন উঠছে যে রাজ্য পুলিশের হাতে কি অবশেষে গ্রেপ্তার হবেন কেষ্ট মন্ডল? অন্যদিকে পুলিশের যে ভূমিকা ছিল সেদিন রাতে বোলপুর থানার আইসি, পুলিশের কি সদর্থক ভূমিকা দেখা গেল? পুলিশের কোনো ভূমিকা নেই, নিজেদের সিদ্ধারা ভেঙে গেছে। এই সমস্ত বালি পাথর এইসব করলে আঙুল তুলে চোখ তুলে কথা বলা যায় না, তো আমতা আমতা করতে হয়। পুলিশের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ কেন উঠেছে বোলপুরে? এই কারণে উঠেছে। তার যদি সত্যি কিছু পেছনে না থাকতো, সে কলার ধরে তুলে নিয়ে আসতো। আমি ভাই পুলিশে চাকরি করতে এসেছি, আমার কি হবে? খুব জোরে আমাকে 10টা জায়গায় বদলি করে দেবে, আমার বউকে ধরে আমার মাকে ধরে টানবে, আমি ছেড়ে দেবো? আর ক্ষমতা ভাবুন, রাত্রিবেলা বলছে এ রাজীব কুমার, কে রাজীব কুমার, তুমি কি এটাকে সরাবে? কে রে ভাই, তুই রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি? অনুব্রত কি ভাবে নিজেকে? বিয়ন্ড মমতা ব্যানার্জি ভেবেছে। ভাবুন কোন জায়গায় নিয়ে গেছে, ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করতে করতে। বলছে ইয়ে রাজীব কুমার, রাজীব কুমারকে বলছে। রাজীব কুমারের অবস্থা দেখে মানে মাঝে মধ্যে খুবই খারাপ লাগে। এত কম্পিটেন্ট অফিসার আমি দেখেছিলাম, এবং তদন্তের ক্ষেত্রে ওনার যা ভূমিকা, টেকনিক্যালি উনি যতটা সাউন্ড, ওই রকম অফিসারের তৃণমূলের পাল্লায় পড়ে কি হয়েছে দেখুন। আমি 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 খুবই হতাশ। কোনো কোয়ালিটি আইএএস আইপিএসরা পশ্চিমবাংলায় এই সরকারের আন্ডারে কাজ করতে চাইছে না, কেরিয়ার শেষ। একজন জনপ্রতিনিধি শঙ্কুদা দীর্ঘদিন রাজনীতি করছেন, কি বলবেন একজন জনপ্রতিনিধির মুখে এই ধরনের? সে জীবনে জনপ্রতিনিধি হয়নি, তার হওয়ার যোগ্যতাও নাই, তার এই সমস্ত কেলেঙ্কারি আছে বলে তো জনপ্রতিনিধি হয়নি।
সে এমএলএ এমপিদের নাম সাজেস্ট করে, তাদের কাছ থেকে মাল তোলে। সে আবার কবে জনপ্রতিনিধি হলো? জনপ্রতিনিধি পুরো পাগল, ভয়ঙ্কর পাড়া গুন্ডা মাগুর ব্যবসায়ী, তারপরে জনপ্রতিনিধি। কেষ্টকে তুলে এনে ওই দিন রাখা উচিত ছিল। লীলাক্ষেত্র বানিয়েছে বোলপুরকে। কয়লা নেবো, গিট্টি নেবো, বালি নেবো, টাকা নেবো, শান্তিনিকেতনের মান সম্মান ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবো। একটা ছিলেন রবীন্দ্রনাথ, তিনি বানিয়েছিলেন একটা শান্তিনিকেতন, আর একটা হয়েছে কেষ্ট, তিনি বানিয়েছেন মলয়পীঠের শান্তিনিকেতন মেডিকেল কলেজ। একটা হচ্ছে উন্নয়নের এই জায়গা, আর একটা কেলেঙ্কারির এই জায়গা। এখন তো লোক যাচ্ছে দেখতে। আমি জিজ্ঞেস করলাম, ভাই বিদেশ থেকে আমার বন্ধুরা এসছে, তারা সব আমায়, তারা বাংলা ভালো বলতে পারে, তারা বলছে ক্যাস্টকে দেখবো। আমি বলছি কাকে? বলছে ক্যাস্ট মন্ডল। আমি বলছি কি করেছে? বলছে সে ওষুধ তৈরি করেছে, যে ওষুধ খেলে একটা অন্য জগতে বিচরণ করা যায়, যে ওষুধ খেলে পশ্চিমবঙ্গ পুলিশের বউ আর হচ্ছে মাকে ধরে খিস্তি করা যায়। সবাই সেই ওষুধের খুঁজে বেড়াচ্ছে, কোথায় সেই ওষুধ, কোথায় সেই ওষুধ। আমি তো তৃণমূল দেখলেই ভাবছি দু ছিপি খেয়ে শুয়ে পড়ি, কেষ্টর ওষুধ খেয়ে 5 দিন শুয়ে পড়ি, যাতে অন্তত তৃণমূলকে আমায় দেখতে না হয়। তৃণমূল যে জায়গায় নিয়ে গেছে, ছি 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 ননি ছি। আমি একটা প্রশ্ন করবো, অনুব্রত মণ্ডলের হাজিরা কি কোথাও কি একটা ইঙ্গিত স্পষ্ট হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে অনুব্রত মণ্ডলের সম্পর্ক? তাকে না কিসের হাজিরা, আমি এটা বুঝতে পারছি না। সে বেটার ছেলেকে নোটিশ দিয়ে নোটিশ খেলা হবে কেন? তাকে কান ধরে তুলে নিয়ে আসতে হবে। আপনি ভাবুন কি করেছে। অনুব্রত মণ্ডলকে নোটিশ করছে না, করে দিচ্ছে কে না, একটা 1 নম্বর সংবাদ চ্যানেলের এডিটরকে নোটিশ করে দিয়েছে, বলছে আপনি এসব দেখাবেন না। সে কেলোর কীর্তি করেছে, সেসব আটকান। পুলিশ ফোন করে করে বলছে হ্যাঁ এসব পোস্ট করবেন না। পুলিশকে বলেছে, পুলিশ বলেছে সুমন দেখে চিঠি দিয়েছে। কেন ভাই? সে শোনাবে না কেন? আমি জানতে চাই কেন, কি কারণ? আর এই চিঠি গণতান্ত্রিক প্রক্রিয়া দেওয়া যায় এভাবে? হুমকি। আপনি বললেন তার বেলা দোষ হলো না, লিক করলো তার বেলা দোষ হলো না, এখন শোনালেই দোষ। আর কত না শুনিয়ে রাখবেন? লোকে সব বুঝে গেছে বাংলার মানুষ। আসলে একটা কথা, নির্বাচন সামনে আসন্ন 26-এর নির্বাচন, সেখানে তৃণমূল কর্মী সমর্থকদের একটাই কথা থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ তাদের ম্যান্ডেট দিয়ে থাকেন। এক্ষেত্রে আমি একটা কথা বলবো, রাজ্যে কি কোথাও গিয়ে বাক স্বাধীনতা খর্ব হচ্ছে? রাজ্যে কোনো বাক স্বাধীনতা নেই। রাজ্যের সমস্ত স্বাধীনতা একমাত্র তৃণমূল ভোগ করে, তাও তৃণমূলের অধিকাংশ নেতা ভোগ করতে পারেন না। এই করলাম দা কিছুটা হয়তো ভোগ করেন, লটা জানেন বলে হম্বি তুম্বি করে করেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলছেন নন কগনিজেবল অফেন্স। দেখুন এই যে কেষ্ট, ওষুধ খাওয়ার পর কিছুটা স্বাধীনতা ভোগ করে আংবাং বকে, কিন্তু তার ওই অনুগামী ছাত্র পরিষদের প্রেসিডেন্ট তাকে 6 বছর সাসপেন্ড করে দিয়েছে। তা কেষ্টকেও 6 বছর সাসপেন্ড করবে না। আমি দেখুন আপনাদের সাথে এই তর্কে যেতে চাই না। আমি চাই যে অন্তত তৃণমূল কংগ্রেস কেষ্টর এই ওষুধের পেটেন্ট নিয়ে নিক, কারণ ওদের এই আবিষ্কার আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে। সবাইকে এই খেয়েই থাকতে হবে। অলরেডি যেভাবে ওরা শুরু করেছে, এইসব খেয়ে হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে লোককে বলতে হবে। তাহলে পড়াশুনো করে পেটে বুদ্ধি থাকলে, ন্যূনতম সামাজিক সভ্যতা থাকলে তো আর যা খুশি তাই বলতে পারবো না। যখনই এবার আমি তো সেদিন বলেছি, একটা তৃণমূল কংগ্রেসের নেতা আমাকে খুব যা তা করে ফেসবুকে লিখেছে। তৃণমূলের যেটা হ্যাবিট আর কি, মানে একটা ডিএনএ গত ব্যাপার। তো আমি তাকে বললাম ভাই দাঁড়া, আমি একটু 2 ছিপি কেষ্টর ওষুধ খেয়ে আসি, তারপর আমি তোর সাথে কথা বলবো। এটা ছাড়া আর কোনো উপায় নেই। তো পেটেন্ট নিতে হবে তৃণমূল। রাজ্যে নতুন দাওয়াই কেষ্টমণ্ডলের ওষুধ, কেষ্টর ওষুধ, দাওয়াই না, তৃণমূলের জন্য ওই দাওয়াই। ও ভুলে পুলিশের উপর ব্যবহার করেছে, কিন্তু ওষুধ তো একটা কেষ্ট তৈরি করেছে। আর এবার যে প্রশ্নটা আপনার সামনে করবো, একদম ফের শিরোনামে উঠে এলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। একদম সংসদে কোনো বিতর্ক নয়, একদম বিয়ের ছবি ঘিরে এবার চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ হচ্ছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের একটি ছবি। একদম হালকা সাদা গোলাপি শাড়ি পরিহিতা তাকে দেখা যাচ্ছে। একদম প্রাক্তন বিজু জনতা দলের সাংসদ পিনাকি মিশ্রের সঙ্গে হাতে হাত রেখে হাঁটছেন মহুয়া মৈত্র। শোনা যাচ্ছে বিদেশে এক গোপন অনুষ্ঠানে গিয়ে বিয়ে সেরে ফেলেছেন মহুয়া মৈত্র। তবে মহুয়া সেই ছবির সত্যতা স্বীকার করলেন না। কি বলবেন? দেখুন আমি জানি না কি ঘটনা ঘটেছে, তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যে কোনো বিয়েই একটা আনন্দের অনুষ্ঠান। যদি বিয়ে করে থাকেন তার জন্য কনগ্রাচুলেশন, যদি না করে থাকেন তাড়াতাড়ি করুন, আমাদের খেতে রাখুন, আমরা খেতে যাই।
ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ, সাম্প্রতিককালেই সেই অভিযোগে গ্রেফতার হলেন শর্মিষ্ঠা পানলি। সেই ঘটনায় শর্মিষ্ঠার অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি রাজু বসু চৌধুরী। কি বলবেন, কিভাবে দেখছেন? আর যে মালটা কমপ্লেন করেছিল সে পালিয়ে গেছে। সে মালটা পালিয়ে গেছে কেন? সে বীর বিপ্লবী বীর, তার থাকা দরকার ছিল, ফেস করা দরকার ছিল। তাকেও নাকি শুনছি আসাম পুলিশ, তা কোন পুলিশ খুঁজছে। দেখুন কাণ্ড। আগামী সপ্তাহে সংগঠিত হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তাদের বৈঠক। 9 তারিখ মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়ার সম্ভাবনা রয়েছে। কি হতে পারে সেই বৈঠকে? 9 তারিখ তো পশ্চিমবাংলায় একটা বড় সাংবাদিক বৈঠক হবে। কেন্দ্রের একজন মন্ত্রী আসছেন, অপেক্ষা করুন, অনেক কিছু ওপেন হবে। এর থেকে আর বেশি কিছু বলবো না। দিল্লির খবর আপনারা দেখাতে পারবেন না, যে উদ্দেশ্য নিয়ে উনি যাচ্ছেন। র্যান্ডাম পশ্চিমবাংলার খবর দেখাতে হবে, কারণ পশ্চিমবাংলায় একজন কেন্দ্রীয় মন্ত্রী আসছেন এবং তিনি প্রেসও করবেন এবং যা করবেন সামলাতে পারবেন না। অনেক বড় কিছু অপেক্ষা করছে পশ্চিমবাংলার জন্য। ওয়েট অ্যান্ড ওয়াচ। একদম, আমি বলবো জোর ধাক্কা খেলো রাজ্যের শাসক দল। বিগত 8 বছর ধরে তৃণমূলের দখলে থাকা সমবায় ছিনিয়ে নিল পদ্ম শিবির। কি বলবেন? চারিদিকেই তো পদ্ম শিবির। আমাদের অমিতজি তো বলে গেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করুন, তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাবেন না। পুলিশ আর গণতন্ত্র, পুলিশ বাদে গণতন্ত্র নিয়ে রাজ্যের যে কোনো নির্বাচন হলে তৃণমূল হারবে। যেমন 26 এরে বসে আছে, 26-এ 26টা আসন পাবে না তৃণমূল। বিরোধী দলের তকমা হারিয়ে ফেলবে। বিস্ফোরক দাবি করছেন। একদম বুঝে গেছে ওরা, ভেঙে খান খান। আর শেষ কয়েকটা প্রশ্ন। হিন্দু নারীদের প্রতি অপমানজনক মন্তব্য করার একটি পুরনো ঘটনাকে কেন্দ্র করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে কবির সুমন। কবির সুমনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। সেই অভিযোগ লালবাজার গ্রহণ করেছে ইতিমধ্যে, এমনটাই জানা যাচ্ছে। কি বলবেন? তাকে সিঙ্গুরের সময় যা বলেছিল তার জন্য তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তাকে অ্যারেস্ট করা উচিত। দেশ বিরোধী মন্তব্য, ভেসে থাকতে চায়। এখন গান টান লিখছে না, আগে গান টান গাইতো তাও ঠিক ছিল, এখন আর গানে নেই, এখন আং বাং বকছে। সম্পূর্ণ এর আগেও তিনি একটি মন্তব্য করেছেন, দেশদ্রোহী মন্তব্য, আরবান নকশাল। অবিলম্বে তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। এসবের পিছনে কারা আছে খতিয়ে দেখতে হবে। শুনুন, আমি বলছি যে পশ্চিম বাংলায় একাধিক এই ধরনের নানান ধরনের বুদ্ধিজীবী, ইউটিউবার এরা তৈরি হয়েছে, যারা বাংলাদেশের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ। অবিলম্বে তাদের অ্যাকাউন্ট, তাদের কমিউনিকেশন খতিয়ে দেখতে হবে। কারণ আইএসআই বাংলাদেশের মাধ্যমে, বাংলাদেশ ওখানে বসে বহু লোককে ওখান থেকে কমিউনিকেট করছে, যোগাযোগ বাড়াচ্ছে। ফলে পূর্ব পাকিস্তানের সাথে যোগাযোগ রেখে অনেকে দেশ বিরোধী কাজ করছেন এমন নয়, বাংলাদেশের সাথে যোগাযোগ রেখেও অনেকে দেশ বিরোধী কাজ করছেন। তাদের আইডেন্টিফাই করতে হবে, ধরতে হবে। আমি এনআই এর কাছে স্পেসিফিক কমপ্লেন করছি এটা নিয়ে। শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। বধূ নির্যাতনে অভিযুক্ত প্রাক্তন বিধায়ক দীপক ঘোষ গ্রেফতারি এড়াতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা এবং মিথ্যাচার করেছেন, আর সিপিএম এর শর্ত অনুযায়ী কুৎসা করেই পুলিশের হাত থেকে বেঁচেছিলেন এই কুচক্রী দীপক ঘোষ। নইলে বধূ নির্যাতনের কেসে জেলে যাত্রা নিশ্চিত ছিল তার। নিজের পুত্রবধূ শম্পা ঘোষ, যিনি গৌতম ঘোষের অন্তর্জলি যাত্রা ছবিতে শত্রুঘ্ন সিনহার সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন, তিনি বধূ নির্যাতনের অভিযোগ ও মামলা আইপিসি সেকশন 498-এ 406 এবং 120B এই সেকশনে মামলা করেছিলেন। সেই সময় এই মামলায় দীপক ঘোষ গ্রেফতারি পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। সব জানার পর মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় দীপক ঘোষকে দল থেকে সরিয়ে দেন। এরপরেও সিপিএম এর পুলিশ তাকে গ্রেফতার করেনি। কোনো এক রহস্যজনক রসায়নে গ্রেফতারি থেকে বেঁচে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের নামে কুৎসা করতে শুরু করেছিলেন দিলীপ ঘোষ, দাবি কুণাল ঘোষের। কি বলবো? কুণালদা হয়তো জেলে গেছিল, এসব করে তথ্য জেল থেকেই হয়তো পেয়েছে। যারা জেলে যায় তারা এই ধরনের অনেক তথ্য পায়, কিন্তু সে তথ্য ঠিক কি ভুল আমি যেতে চাই না। আমি শুধু এইটুকু বলতে চাই যে আইনটা তো কুণালদা জানে না। 498-এ বেলেবেল সেকশন, তখন নন বেলেবেল ছিল। হয়তো তদন্ত করে পুলিশ তৎকালীন সময় দেখেছে যে অ্যারেস্ট করার মতো কোনো ব্যাপার নেই। তো যদি ওনার মনে হয় যে অ্যারেস্ট করা উচিত ছিল, তাহলে উনি চলে যেতে পারতেন, অ্যারেস্ট করতে পারতেন। আর আমি এইসব বিতর্কে যেতে চাই না। আমি শুধু একটা প্রশ্ন কুণালদাকে করতে চাই, আপনার সরকার আজকে কত বছর আছে? তৃণমূলের সরকার। আমি চাই যে বই সম্পর্কে এত কুৎসা হয়েছে বলে আপনারা অভিযোগ করছেন, সেই বইটা রাজ্য সরকার কেন ব্যান করছে না? আমি জানতে চাই কোথায় আপত্তি। একটা বইয়ের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে পারছেন না? কেন নিচ্ছেন না? কে সব বুদ্ধি দিচ্ছে? যদি কুৎসা করেন কেউ, আপনি চিঠি দিতে পারেন সুমন দেখে যে এই অডিও ক্লিপ চালাবেন না। আরে এটা কে বই লিখেছেন, যদি আপনার আপত্তি থাকে আপনি বইটা ব্যান করতে পারছেন না কেন? করে দেখান বাপের বেটা। শেষ প্রশ্ন আপনার কাছে শঙ্কুদা। দলীয় নেতাদের ওপর আর আস্থা নেই,
কার্যত সেই চিত্রই খানিকটা স্পষ্ট হলো। বিজেপি নেতাকে আইনজীবী নিযুক্ত করলেন অনুব্রত মণ্ডল। একদম বীরভূম বিজেপি লিগ্যাল সেলের অন্যতম নেতা বিপত্তারণ ভট্টাচার্যের দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডল। তাহলে কি বলছেন, ঘাসফুল শিবির শেষে পদ্ম শিবিরের উপর ভরসা করছে, কি বলবেন? বিপদ তারিণী খাবার চেষ্টা করছেন। বিজেপিতে যেসব বিপদ তারিণী আছে অন্য দলে নেই, তাই জন্য উনি বিপদ তারণ করবার জন্য বিপদ তারণের অনুগত হওয়ার চেষ্টা কি করছেন। ইঙ্গিত দিচ্ছে এই সাক্ষাৎ? এখন তো সবে কলির সন্ধে, এখনই আপনারা ইঙ্গিত খুঁজছেন। দুর্গাপুজোটা সবে শুরু হতে দিন, তারপরে দুর্গাপুজো হবে, বোধন হবে, বিসর্জন হবে, কত কিছু বাকি আছে। না, এই বিপত্তারণ ভট্টাচার্যের সাথে সাক্ষাৎ এখন তো সবে বর্ষা, সবে তো আষাঢ় মাস, ঘাসফুল শিবির এখন সবে আষাঢ় মাস, এখনই উত্তেজিত হবেন না। খেলা তো সবে শুরু, সন্ধে কলি। পদ্ম শিবিরে কি আসতে পারেন? আরে দেখুন না, শুধু দুর্গাপুজোটা হতে দিন, কত বোধন আর কত বিসর্জন হবে, অপেক্ষা করুন।